আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের ডাইব্যাক রোগের দুই একটা ধরে আর কি, আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। প্রথমত এইরকম দুই একটা ধরার পরে সমস্ত জমিতে চলে যায়। এটা হলো ডাইব্যাক রোগ বলে। এটা কিন্তু খুবই মারাত্মক। দেখালাম হলো ডাইব্যাক রোগটা কীরকম। আসলে কিন্তু সমস্ত জমিতে ছড়ায় না, প্রথমত যে কোনো একটা জায়গায় অল্প অল্প করে হওয়ার পরে সমস্ত জমিতে আস্তে আস্তে ছড়ায় যায়। এটা কিন্তু হঠাৎ করেই ছড়ায়। প্রথমত সাদা সাদা দেখা যায়, প্রায় খড় ভাব, এবং শেষে একবার পচে নষ্ট হয়ে যায়, যেটা আপনাদের দেখাইছে যে পুঁতে নষ্ট হয়ে গেছে। এরকম আপনারা একটা দেখাই যে যেগুলা শেষ পর্যন্ত এসে অবশ্যই যে এরকমভাবে পচে নষ্ট হয়ে যাবে। দেখেন কি অবস্থা, একেবারে পচে নষ্ট হয়ে যাবে। তো আসলে এই রোগটা কেন হয়? এটা হলো এক প্রকার ছত্রাকের আক্রমণে হয় এবং ছত্রাকের কারণে কিন্তু এইটা দ্রুত মারা যায়। এখন এইটার কারণ তো আপনারা বললাম, এবং হঠাৎ করে আপনাদের পুরা জমির সমস্ত ফসল নষ্ট করে দিবে এবং কোনো ফলনই পাবেন না শেষ পর্যন্ত, কারণ যদি কোনো পেঁয়াজ গাছ না থাকে। তো এই যে এটার প্রতিকার কি? এটার প্রতিকার হলো আসলে কি, এটা যত দ্রুত ছড়াচ্ছে, তবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধটা যদি দেন খুব দ্রুত আসলে পচনটা রোধ করবে। কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ মেনকোজেব মেটালক্সিল, অথবা আপনি দিতে পারেন প্রোপিকোনাজল ডাইফেনোকোনাজল গ্রুপের ওষুধ, অথবা ফ্লুপাইরাম যে ওষুধগুলো সেটাও দিতে পারেন, এবং মেনকোজেব দিতে পারেন। এইগুলো আসলে জাস্ট খুব দ্রুত যাতে না ছড়ায় তার জন্য আপনাদের এরকম ওষুধ দিতে হবে। এবং যদি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ দেন, অবশ্যই প্রতি লিটার পানিতে 2 গ্রাম ওষুধ, অর্থাৎ 10 লিটার পানিতে 20 গ্রাম ওষুধ এরকম দিতে হবে। তবে আমরা সাধারণত কৃষকদের, আমাদের এলাকায় পেঁয়াজের যে চাষ হয়, এখানে দেখা যাচ্ছে 16 থেকে 20 লিটারের ড্রপ। তো 16 থেকে 20 লিটারের ড্রপ হলে প্রতি ড্রপে 50 গ্রাম কপার অক্সিক্লোরাইড গ্রুপ, যেমন হ্যামক্সি আছে, কপার ব্লু আছে, আপনার বিলিটক্স আছে, এইগুলো 50 গ্রাম করে দেবেন প্রতি ড্রপে। এবং মেনকোজেব মেটালক্সিল যেটা দিবেন হলো 50 গ্রাম, যেমন রিডোমিল গোল্ড দিলে 100 গ্রাম। আর অন্যান্য মেনকোজেব মেটালক্সিল যেমন অ্যান্টিবিলাইট বা ম্যানকোসিল আছে, সেটা 50 গ্রাম করে দিবেন। 50 গ্রাম করে দেওয়ার পরে, যে প্রথম স্প্রেটা দেওয়ার পরে এর সাথে একটা যদি পোকা থাকে তাহলে পোকার ওষুধ দিলেন, আর যদি সেটা না থাকে অবশ্যই জাস্ট ফর এই দুইটা দিয়ে স্প্রে দিবেন। স্প্রে দেওয়ার পরে 3 থেকে 5 দিন পরে আপনার জমিতে যাবেন। জমিতে যাওয়ার পরে রিকভারি হওয়ার পরে দরকার হলে আরেকবার এই ডোজেই ওষুধটা দিয়ে দিবেন, তাহলে আপনার ডাইব্যাক রোগটা থেকে মুক্ত পাবেন। না হলে আপনাদের ফসলের ক্ষতি হবে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার দিবেন। যে যেখান থেকে দেখছেন, আমার ফেসবুক পেজ অরবিন্দ কুমার বিশ্বাস, এবং আমার নবান্ন কৃষি ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। অবশ্যই সবাই ভালো থাকবেন।